গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। কেমন আছো সবাই? আমি ভালো আছি। তো আজকে হলো থার্সডে, তো দেখতে পাচ্ছ পুজো হয়ে গেছে আর এখন ঘড়িতে বাজে 10টা। সকালবেলা উঠে আজকে সব কাজবাজ কমপ্লিট করে নিয়েছি। ঘর ঝাড়া মোছা, বেড ঠিক করা, কাপড় কাচা দেখতে পাচ্ছ কেচেছি। আর তারপরে স্নান করে পুজো করে নিয়েছি। আমার হাজব্যান্ড আজকে অফিসে যায়নি, এখন রান্নাবান্না সে ঝামেলা ছিল না বলে সেই জন্য কী বলে সকাল সকাল সব কিছু করে নিয়েছি। আমার হাজব্যান্ড এখন স্নান করতে গেছে, সাউন্ড শুনতে পারছো। আর কী বলে আমার হাজব্যান্ডের বাইরে একটু কাজ আছে, সেই জন্য যাবে ওখানে, সেই জন্য অফিস ছুটি করেছে আজকে, এই আর কি। তো এই যে টিফিন বানানো হয়নি কারণ লেট হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর আম নিয়ে এসছে আমার হাজব্যান্ডকে, আনতে বলেছিলাম আম। গতকাল বাপের বাড়ি আমের খেয়ে কী বলে আম সত্ত্ব খেয়ে অসাধারণ লেগেছে আমার, তো একটুখানি খেয়েছিলাম। তো সেই জন্য ফার্স্ট ভাবলাম কাঁচা আমের করবো অল্পটুকুনি, সেটা আমার হাজব্যান্ড তো খাবে না, আমি খাবো। সেই জন্য অল্প আনতে বলেছি, হাফ কেজি মতো, দুটো হাফ কেজি হয়ে গেছে। আর এই দেখো পাকা আম, এই যে পাকা আম, এটার মিষ্টি আম সত্ত্ব করবো, এই আর কি। আমি এক্সাইটেড কখন করবো। আর একবার প্রসেস দেখে নেবো ইউটিউব থেকে, বুঝলাম, তারপরে করবো। আমি ঝাল দেবো একটুখানি ওর মধ্যে, টক মিষ্টি যেটার মধ্যে একটু ঝাল দেবো। তো চলো এখন একদম ব্লগটা স্টার্ট করলাম। কি সাউন্ড হচ্ছে বাইরে আজকে, আর বাইরে রোদ। গতকাল আমি ছাতা ক্যারি করিনি, মানে নিয়েছিলাম বাট আমি টাঙিয়ে যাইনি। মুখের অবস্থা পুরো খারাপ করে দিয়েছে, পুরো ট্যান পড়ে অবস্থা পুরো বাজে। এখানে পুরো বার্ন হয়ে গেছে, এখানে বার্ন হয়েছে, কপালে বার্ন হয়ে গেছে, খসখস করছে পুরো। তো চলো এখন ব্লগটা স্টার্ট করলাম। কে কিনা তোমাদের সাথে শেয়ার করো, সাথে রাখো, কারণ সাউন্ড হচ্ছে। পরে কথা হচ্ছে, টাটা। রান্না কখন করবো জানি না, আমি কটা হয়েছে 12টা। আর আমার এত আম সত্ত্ব বানানোর ক্রেভিংস এসছে। আর এই মানে কাঁচা আমটা বয়েল করতে দিয়েছি, অলমোস্ট বয়েল হয়ে এসছে। যেগুলো উপরে ছিল ওগুলো বয়েল হয়ে গেছে। একটুখানি হোক, এটা ঠান্ডা করার ব্যাপার আছে ততক্ষণ। এই যে পাকা আমটা কেটে পিউরে বানিয়ে দিয়েছি আর স্ট্রেনারে ছেঁকে নিয়েছি ভালো করে। এইটা আগে বানাবো, কতটা হবে কি জানি, অনেকটা লাগছে আমার। চিনি কতটা লাগবে জানি না। এটা প্লেনই বানাবো, খালি চিনি দিয়ে, চিনি আর অল্প একটু বিট নুন, দ্যাটস ইট। আর ওটার মধ্যে একটু মানে চটপটা টাইপের বানাবো। ঘর পুরো ম্যাশ হয়ে গেছে। এটাও ধুয়ে নিয়ে আসি, কতগুলো বাসন নষ্ট হয়েছে। এটা আবার করে এটা দিতে হবে। তখন থালাগুলো ধুয়ে নিয়ে আসি, যার মধ্যে করবো, প্লেটের মধ্যে করবো ওইটা। চলো ওইটা বসাবো এর মধ্যে, এটাই হবে। ছিটকাবে, দেখবে না এদিকে এদিকে। বয়েল হয়ে এসছে অল্প, কখন রান্না করবো জানি না। সিম্পল রান্না করবো, ডাল ভাত, আলু ভাতে আর কাঁকরোল ভাজা, দ্যাটস ইট, কিছু করবো না। চলো
জায়গা নেই। এখানে দেখো কেমনভাবে করে দিয়েছি, এটা কাঁচা আম আছে। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, আপাতত বন্ধ থাক। ছিটকিয়ে কি হয়েছে দেখো না, এই নিচে 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 বুঝলাম তাও আছে, পুরো ছিটিয়ে ছিটিয়ে একদম 12টা বেজে আছে। এই যে এখানে দিয়েছি, এখানে পাকা আমের আছে, একটা কাঁচা আমের আছে। এর মধ্যে একটু ফুড কালার দিয়েছি না, সাদা সাদা কেমন লাগছিল। ওই দেখো এখন ঘড়িতে বাজে 1টা। এই এতক্ষণ আম সত্ত্বেও বানানোর তোড়জোড় চলছিল, এবার রান্নাবান্না তোড়জোড় চলবে, তারপরে ঘর মোছা। ও আজকে অবস্থা খারাপ হয়ে গেল গো। চলো কাঁকরোলটা কাটি, বসে আলু কাটি, পেঁয়াজ, ডাল করবো তো, ডাল ও সবাইটা চলছে, ডাল, কাঁকরোল ভাজা, আলু ভাতে, ভাত, তার সাথে কিছু করবো না। শরীর দিচ্ছে হয়ে গেছে অনেকটা খাটাখাটি জিনিস না এগুলো। একটা বয়েল করো, তারপরে পেস্ট করো, তারপরে স্ট্রেন করো, ফের পাকা আমটাকে এমনি কাটো, ওর পিউরে করো, ফের স্ট্রেন করো, ফের বানাও, ফের এতে ধুতে। ও পাকা আমটা একটু বেশি টাইম লাগলো, কারণ ওর মধ্যে বেশি জুসিনেস আছে তো, তো সেই জন্য কষতে কষতে হচ্ছে। আর তোমার কাঁচা আমটার মধ্যে অত ময়েশ্চার ছিল না, সেই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। চলো চলো চল চল রান্না করি আমি। এই মাত্র কত বৃষ্টি পড়ে গেল একদম, আমার এইগুলো শুকাতে দিল না, হালকা একটু রোদ পেয়েছে ব্যাস। আর এইগুলো এখানে এখানে রেখে দিয়েছে, কোথায় রাখো ভগবান জানে, এক গাদা হয়ে গেছে, 8 প্লেট হয়ে গেছে। এইটা টকটার ফ্লেভার যা হয়েছে না, এইটাও পুরো আমসত্ত্বর মতো লাগছে না, না আমসত্ত্বর মতো লাগছে না, কী সব পড়ে গেছে খাবার উঠে গেছে। গা ধুয়ে আসলাম, ঘরের কাজ বাজ কমপ্লিট করে, অসহ্য লাগছে যেন। ঢাকা দেওয়ার কিছু নাই, এতগুলো হয়ে গেছে না। চলো পরে খাবো, হাজব্যান্ড এই জাস্ট আসলো, পরে খাবো, ভিডিওটা এডিট করি। তো এই যে খেতে বসলাম, আমি একটা আমরা নিয়েছি, আমার হাজব্যান্ডকে আম দিয়েছি, এই যে আলু ভাতে দিয়ে খাচ্ছে এখন। চলো খাওয়া যাক। তো আজকে বিকেল থেকে তেমনভাবে কোনো কথা বলা হয়নি, এখন 9:30 বাজে, এখন খাবো। তো ভাবলাম চলো তোমার সাথে কিছু কথা তো বলে নি। তো এই যে এইগুলো এমনি পড়ে আছে এখানটায়, জানি না কি করবো এদেরকে, ভগবান জানে। এগুলো কিছু করতে হবে, কিছু ঢাকা চাপা দিতে হবে। ঝুড়িগুলো আছে তো, ঝুড়িগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো। এত গরম লাগছে না, ভালো লাগছে না গরমে যেন। বিকেলবেলায় একটু বিজি ছিলাম, একটু গেছিলাম বাইরে, দরকার ছিল, ওখান থেকে আসলাম, রান্নাবান্না করলাম, ফের গেছিলাম বাইরে গ্রসারির দোকানে, ওই চাল ডাল আটা ময়দা এসব তুলতে। ওগুলো এখন নিয়ে আসলাম, ওখানে তো প্রচুর লেট হয়, আর ধীরে ধীরে দিতে দিতে দিল। তারপরে এখন খাবো দাবো, চেঞ্জ করলাম, খালি পাটা দেবো, খাবো দাবো, দেন শুতে যাবো। হাতটা যন্ত্রণা করছে। তো চলো পরেও কথা হবে। একটা পতঞ্জলি অ্যালোভেরা জেল নিলাম, বাবা আমার হেয়ার ফল হয়েছে কি ধরনের ভাই সাহাব, হেয়ারটা হোয়াইট হয়ে আছে, ইচিংও করছে, উঠে গেছে তো, কি অবস্থা, কি হিস্ট্রি লাগছে। চলো টাটা। মনে হয় পুর্তগাল দিয়ে এসছে ভারতে, আলু চোর মানে আলু। তো চলো 10:30 বাজে, এখন যাচ্ছি ঘুমাতেই। ঠিক আছে, গরম, একটুখানি ছিটে পড়া বৃষ্টি পড়লো, মানে যেই স্পিডে বৃষ্টি পড়লো সেই স্পিডে বন্ধ হয়ে গেল। এইখানে কি বিশ্রী লাগছে এই জায়গাটা, দেখো শোনা, দেখো এই জায়গাটা পুরো সাদা হয়ে আছে না, এই জায়গাটা, এইখানটা ঠিক আছে, এই সাইডটা পুরো হোয়াইট হয়ে আছে পুরো একদম, আর ইচিংও হচ্ছে ওই জায়গাটা না, না হ্যাঁ। কী সব হচ্ছে ভগবান জানে আমার। যাই চলো ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেখা করছি তোমাদের সাথে নেক্সট ভিডিও, ততক্ষণ টাটা, বাই বাই, গুড নাইট।
সুরেশ ভাই আজকে ভিডিও তেমনভাবে কোনো কিছু শুরু করিনি, তো কালকে আমার এডিট করতে কষ্ট লাগবে না, কারণ একটুখানি পিচ্ছিওয়ালা ভিডিও হবে। যাই হোক, চলো টাটা।